আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আলোচিত বিষয়টা হচ্ছে পূর্ণ খতিয়ানের সাংকেতিক চিহ্নগুলোকে বিভাজন করা, বন্টন করা। সিএস খতিয়ানে সাংকেতিক চিহ্নগুলো আর আরএস খতিয়ানের সাংকেতিক চিহ্নগুলো একই রকম থাকে, কিন্তু বিএস খতিয়ানে পয়েন্ট আকারে থাকে যার যার অংশগুলো। তো এটা কেন প্রয়োজন হয়? এটা প্রয়োজন হয় তখন একটা সিএস খতিয়ান থেকে যখন কারো অংশ তার ছেলেদের মধ্যে বন্টন হয়ে বা অন্যান্য ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে সেটা যদি আবার আরএস অথবা এসএ খতিয়ানে আসে, সেটা সঠিক আসলো কি না তা পরীক্ষার জন্য, শুদ্ধি পরীক্ষার জন্য বা যাচাইয়ের জন্য বন্টনটা করতে হয়, বন্টনটা জানা থাকতে হয়। এটা করতে গেলে অনেক সময় সার্ভেয়ারদের এই কাজটা জানা থাকতে হয়। যাদের জমি জমা আছে তাদেরও এটা জানা প্রয়োজন এবং আইনজীবীদেরও এটা জানা প্রয়োজন। তো আসুন দেখা যাক যে পূর্ণ খতিয়ানের সাংকেতিক চিহ্নগুলোকে বা হিসাগুলোকে কিভাবে বন্টন করে বা ভাগ করে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা সাংকেতিক চিহ্ন, একটা খতিয়ানের হিস্সা কোনো এক ব্যক্তির। এখানে সর্বোচ্চ পাঁচটা সাংকেতিক চিহ্ন আছে। এটা একটা হিস্সা। এখানে সাংকেতিক চিহ্ন সম্পূর্ণ খতিয়ানের অর্থাৎ 1 আনা 16 আনা মানে 1 টাকা 16 আনা অংশ, একটা খতিয়ানের সম্পূর্ণ অংশ বা 16 আনা অংশ এটা দেওয়া আছে। এখানে দেখেন ক ব্যক্তি, খ ব্যক্তি, 4 জন ব্যক্তি। তো ক ব্যক্তির 3 আনা, খ ব্যক্তির 2 আনা, গ ব্যক্তির 5 আনা আর ঘ ব্যক্তির 6 আনা। এখানে শুধু একটা সাংকেতিক চিহ্ন, আর এখানে এই অংশটার মধ্যে 5টা সাংকেতিক চিহ্ন আছে। তো কোনো ব্যক্তির নামের পরে সাংকেতিক চিহ্ন একটাও থাকতে পারে, সর্বোচ্চ 5টাও থাকতে পারে, 2টা, 3টা, 4টা এরকমও থাকতে পারে। তো এখানে আমরা যখন খতিয়ানটা দেখব তখন মিলিয়ে দেখব যে 16 আনা সম্পত্তি আছে কিনা। দেখুন এখানে 6 আনা, 5 আনা, 11 আনা, 12, 13 আর 3 16 আনা। এই যে 16 আনা মিল আছে। যদি এখানে 16 আনা মিল না হতো তাহলে বুঝতে হতো যে এই খতিয়ানের একটা জের আছে, মানে আরেকটা পাতা আছে, এইভাবে বুঝতে হতো। অনেক সময় দেখা যায় যে এই একটা খতিয়ানের প্রথম পাতায় সম্পূর্ণ নামগুলো হয় না, নামগুলো জায়গা সংকলন হয় না, পরবর্তী আরেকটা পাতায় লেখা হয়। যদি এই ক্ষেত্রে যদি এই মালিকের সংখ্যা অনেক বেশি হয়, 10 জন, 15 জন, 20 জন হতে পারে, তখন 20 জন লোকের একটা পাতায় জায়গা সংকলন না হওয়ার কারণে জের হিসেবে আরেকটা পাতা থাকে। তো এখন আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে আসি, সেটা হলো বন্টন করা। ধরুন এই ব্যক্তি 3 আনা সম্পত্তির মালিক আছে সিএস পর্যায়ে, সিএস খতিয়ানে। এখন আরএস খতিয়ানে তার ধরুন শুধু 5 জন ছেলে আছে। তা 5 জন ছেলের মধ্যে বন্টন করতে হবে 3 আনা। এখন এই কাজটা করার পূর্বে আমাদের আগে জানতে হবে যে সাংকেতিক চিহ্নগুলো আমরা 1 থেকে 16 আনা পর্যন্ত আমরা জানি কি না। এটা পূর্বের ক্লাসে আমি দেখিয়েছি, অনেকে দেখেছেন আমার ক্লাসটা, যারা দেখছেন তারা পারবেন। আর যাদের জন্য নতুন তাদের জন্য এই সংক্ষিপ্ত ব্রিফিংটা আমি দিয়ে দিচ্ছি। তো 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, 4 আনা, এখানে 5 আনা, 4 আনা, 2 আনা, এটা একসাথেও লেখে, 4 আনা, 2 আনা, 6 আনা, 4 আনা, 3 আনা, 7 আনা, 4 আনা, 4 আনা, 8 আনা,
8 আনা, 1 আনা 9 আনা, 8 আনা 8 2 আনা 10 আনা, 8 আনা 8 3 আনা 11 আনা, 12 আনা 4 4 4 12। কিন্তু 12 এভাবে না লিখে দয়ের মতো লেখা হয়, দয়ের মতো, বাংলা দয়ের মতো। 12 আনা 13 আনা, 12 আনা লিখে ওই 1 আনা যোগ করবো, 13 আনা ডাব্লিউর মতো। 14 আনা 12 আনা লিখে আর 2 আনা লিখব। 14 আনা 15 আনা 12 আনা লিখে আর 3 আনা লিখব। আর 16 আনা হচ্ছে 1 টাকা। এই হচ্ছে সাংকেতিক চিহ্নগুলো। এখন এই যে সাংকেতিক চিহ্নগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক কি, একটা থেকে কনভার্ট করতে হলে আমি পরবর্তী ইউনিটে নিতে হলে আমাদের যেই কনভার্টের নিয়মটা জানতে হবে। তা হলো, এটা ধরুন আনা, 1 আনা সমান 20 ঘন্টা। পরবর্তীটা গন্ডা, 1 আনা সমান 20 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান, অর্থাৎ এটাকে 20 দিয়ে গুণ করলে গন্ডা হবে, ঘন্টাকে 4 দিয়ে গুণ করলে করা হবে। আবার 1 করাকে 3 দিয়ে গুণ করলে এটা করাকে 3 দিয়ে গুণ করলে ক্রান্তি হবে, 3 ক্রান্তি। এবার 1 ক্রান্তিকে 20 দিয়ে গুণ করলে তিল হবে। এটাও আমাদের জানতে হবে যদি আমরা এই আজকের হিসাবটা, বন্টনের হিসাবটা আমরা করতে চাই। তাহলে এখন করি। যেহেতু 3 আনা, 3 আনাকে 5 দিয়ে ভাগ যায় না, 3কে 5 দিয়ে ভাগ যায় না, এই জন্য আনাকে গন্ডায় পরিণত করতে হবে। গন্ডায় পরিণত করতে হলে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 আনা সমান 60 গন্ডা হয়, 60 গন্ডা হলো। এই 60 গন্ডাকে 5 দিয়ে ভাগ করলে 5 12 60। তাহলে এই 12, একটা ইলেক চিহ্ন বসাই দিলাম, 12 ঘন্টা। 12 লিখে এইভাবে একটা চান, এটা হচ্ছে ইলেক চিহ্ন। ইলেক চিহ্ন, এটা ইলেক চিহ্ন, অর্থাৎ এর সামনে আরেকটা থাকার কথা কিন্তু নাই। এবার এই 2 আনাকে ভাগ করি। যদি খ ব্যক্তিরও 4 জন 2 আনা, খ ব্যক্তির 4 জন ওয়ারিশ আছে, ধরুন 4 জন ছেলে আছে, তাহলে 2কে 2 আনা আছে, 2 আনাকে আমি গন্ডায় নেব। তাহলে 40 গন্ডা, 40 গন্ডাকে 10 বার যায় 4। এটাকেও ইলেক চিহ্ন বসিয়ে দেব, তাহলে 10 গন্ডা পাবে। আবার এটা গেল খ, এটা ক। এবার গতে দেখি, ধরুন গ ব্যক্তির আছে 7 জন, ধরুন 7টা ভাগ হবে।
তাহলে এখানে 5-এর মধ্যে যায় না, 5 করি 100 হয়। 100 গন্ডা লেখা যায়। 100 গন্ডা কি 100 গন্ডার মধ্যে 7 কয়বার যায়? আগে 10-এর মধ্যে দেখি। 7 একে 7, 3, 0, আরও 30 ঘন্টা থাকে। 30 ঘন্টার মধ্যে 4 7 28, রইল কত? 2 ঘন্টা। এখন 2 ঘন্টাকে আমি 7 যায় না, 2 ঘন্টাকে আমি পরবর্তী ইউনিটে নিয়ে যাই, অর্থাৎ ঘন্টাকে 4 করা। তাহলে 4 দিকে যদি এটা গুণ দেই 8 করা হয়। তাহলে একবার যায়, 8-এর মধ্যে একবার যায়। করাকে খারাপভাবে দিতে হয়, দেখুন এখানে খারাপভাবে আছে। 7 একে 7, রইল 1 করা। এখন 1 করাকে আমি ক্রান্তিতে নিয়ে যাব, ক্রান্তিতে নিলে 3 ক্রান্তি হয়। 3 ক্রান্তি। তাহলে 3-এও 7-এর মধ্যে যায় না। এখন 3 ক্রান্তিকে আবার আমি তিলে নিয়ে যাব, তাহলে এটা হবে 60 তিল। 3 ক্রান্তি। 7 8 56, তিলটাকে সংখ্যায় হবে। তারপরে আরও 4 তিল থাকে, ওটা দরকার নেই। আর এটা এখানে একটা ইলিক চিহ্ন বসবে। তাহলে 14 ঘন্টা 1 করা 8 তিল। এখানে যেহেতু একটা চিহ্ন ছিল নাই, না থাকলে আরেকটা ইলিক চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে 14 ঘন্টা 1 করা 8 তিল, 7 ভাগ করলে আসে। এইবার গয়ে দেখি, গয়ে কত দিয়ে করব? ঘ, এটা আছে 6 আনা। এটাকেও আমি 7 দিয়ে করি, কি আসে দেখি। তাহলে 20 দিয়ে গুণ করতে হবে। দেখেন 20 4 3 20, এটা সিরিয়াল মতো আমাদের মনে রাখতে হবে। 20 4 3 20, অর্থাৎ এটাকে পরবর্তী ইউনিটে নিতে হলে 20 দিয়ে গুণ করতে হবে, এটাকে পরবর্তী ইউনিটে নিতে হলে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে অর্থাৎ করাকে পরবর্তী ইউনিট মানে ক্রান্তিতে নিতে হলে 3 দিয়ে গুণ করতে হবে, আর ক্রান্তিকে পরবর্তী ইউনিট তিলে পরিণত করতে হলে 20 দিয়ে গুণ করতে হবে, এইভাবে পরপর। তাহলে এটা যেহেতু প্রথমটা অর্থাৎ আনা, আনাকে 20 দিয়ে গুণ করলে গন্ডা হবে। তাহলে এখানে 6 20 কত? 120। তাহলে 120 গন্ডা হবে। 7 থেকে 7, তাহলে 5, আর 0 আনলাম, 7 7 49। এক ঘন্টা রইল।
1 ঘন্টাকে পরবর্তী ইউনিটে নিতে হলে 4 দিয়ে গুণ হবে, অর্থাৎ 4 করা। 7 দিয়ে 4কে ভাগ করা যায় না, তাহলে 4 করাকে ক্রান্তিতে নিয়ে যাব, অর্থাৎ 12 ক্রান্তি হলো। 3 দিয়ে গুণ করতে হবে। করাকে 3 দিয়ে গুণ করলে ক্রান্তি হবে, তাহলে 4কে 3 দিয়ে গুণ করলাম, 12 হলো। 12 ক্রান্তি। 12-এর মধ্যে 7 কয়বার যায়? একবার। ক্রান্তি, তাহলে ক্রান্তিকে তির্যকভাবে হবে। 7 থেকে 7, এখানে হইল 12, 5 ক্রান্তি রইল। ক্রান্তিকে আমি আবার তিলে নিয়ে যাব, 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100। 100 তিল। 100কে 7 দিয়ে ভাগ করলে কত যায়? আবার 7 থেকে 7 তিল। তিলকে 10-এর মধ্যে করি আগে, রইল 3, 4 7 28। 2 তিল থাকে, 2 তিল দরকার নেই। তাহলে ক্রান্তির আগে করা থাকার কথা, করা নাই, এই জন্য এটাকে এভাবে দিলাম, ইলেক চিহ্ন বসিয়ে দিলাম। এখানেও একটা ইলেক চিহ্ন দেওয়া যায়। তাহলে কি হলো? এই 6 আনাকে 7 দিয়ে ভাগ করলে 17 গন্ডা 1 ক্রান্তি 14 তিল হলো। এইবার আমরা তো শুধু একটা টার্মকে করলাম। এবার যদি কোনো হিস্সায় কোনো নামের পরে হিস্সাটা এতটুকু থাকে, একটা ইউনিট না থেকে 5টা ইউনিটই থাকে, অথবা যদি আরও কম ইউনিট থাকে, সর্বোচ্চ 5টা যদি দেখিয়ে দিই, বাকি সবগুলো পারবেন। তিন আনা 12 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 19 তিল। চিহ্নগুলো মনে রাখার জন্য দেখবেন গন্ডা থাকে সংখ্যায়, তিলও থাকে সংখ্যায়, আনা থাকে সাংকেতিক চিহ্ন, করা থাকে সাংকেতিক চিহ্ন, ক্রান্তিও থাকে সাংকেতিক চিহ্নে। করা থাকে খাড়াভাবে, ক্রান্তি থাকে তির্যকভাবে। এটা হচ্ছে মনে রাখার নিয়ম। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 3 আনাকে 5 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 আনাকে আমি 3 আনাকে করতে পারি, গন্ডায় নিতে হলে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 করিয়ে 60, 60 আর 12, 12 নিয়ে আসলাম। 3 আনাকে গন্ডায় পরিণত করলে 60 হয়, আর গন্ডা তো 12 গন্ডা আছেই, তাহলে 72 গন্ডা। কতবার যায়? 7-এর মধ্যে একবার যায়, 5 একবার যায়, 5, 2, 2, চারপাশে 20, রইল কত? 2 গন্ডা, 14 ঘন্টা হলো। আরও তো 2 ঘন্টা থাকে। 2 ঘন্টাকে
এবার আমি 4 দিয়ে গুণ করব। এটাকে পরবর্তী ইউনিটে নিতে হলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 কড়া। এখানে আছে কয় কড়া? 1 কড়া। 1 কড়া। আমি অঙ্কের সুবিধার্থে এই চিহ্নগুলো আমি অঙ্কে বসাইলাম। যেমন এই যে 1 কড়া, এখানে আছে খারাপ হবে, এখানে আমি অঙ্ক আকারে বসাইলাম। ওইখানে চিহ্ন আকারে আছে, ওইখানে সাংকেতিক চিহ্ন আকারে আছে, এখানে আমি অঙ্ক স্বরূপ বসাইলাম। তাহলে 9 কড়া হলো। নয় কড়াকে একবার যায়, 5 যায় একবার, তো কড়া হচ্ছে খারাপ হবে। 5 একে 5, আরও 4 কড়া রইল। 4 কড়াকে আমি ক্রান্তিতে নেব। ক্রান্তিতে নিতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করব, 12 ক্রান্তি হলো। এখানে আছে কয় ক্রান্তি? এখানে কয় ক্রান্তি? 1 ক্রান্তি আছে, আরও 1 ক্রান্তি যোগ করব, তাহলে 13 ক্রান্তি হলো। 13-র মধ্যে 5 কয়বার যায়? 2 বার যায়, 2 ক্রান্তি। ক্রান্তিকে তেজভাবে দিতে হয়, এই 2টা ক্রান্তি বসাইলাম। 5 দুগুণে 10, রইল কত? 3 ক্রান্তি। 3 ক্রান্তিকে 5 দিয়ে ভাগ যায় না, এই জন্য পরবর্তী ইউনিটে নিতে হবে, অর্থাৎ 20 দিয়ে গুণ করতে হবে। তিলে পরিণত করব। 20 দিয়ে গুণ করলে 60 তিল হয়। 60 তিল 5 দিয়ে ভাগ করলে 5 12 60 মিলে গেল। তাহলে দেখতে পাচ্ছেন আমি তিল সংখ্যায় বসাইলাম, ক্রান্তি তির্যকভাবে, কড়া খাড়াভাবে, আর গণ্ডাও সংখ্যায় বসাইলাম। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পূর্ণ খতিয়ানের হিসাবগুলো, সাংকেতিক চিহ্নগুলো ভাগ করতে হয়। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।